আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ই পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্লাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর ব্যবহার, যার মাধ্যমে আপনারা যে কোনো বিশাল পরিমাণ ডাটা থেকে নির্দিষ্ট পরিমাণ ডাটার অ্যামাউন্টটা খুব সহজেই জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। আমি এই ধরনের একটা এক্সেল শিট নিলাম, যেখানে আগে থেকে আমি কিছু ডাটা এন্ট্রি করে রাখছি, ঠিক আছে। তো এই ডাটাগুলো দিয়ে আর কি আমি আজকে আপনাদের এই ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তো চলেন প্রথমে আমরা দেখি কাউন্ট ফর্মুলাটা কিভাবে ব্যবহার করা যায়। এর জন্য আমরা যেটা করব, এখানে দিব ইকুয়াল টু দেওয়ার পরে কাউন্ট দেওয়ার পরে আমরা এখানে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে দেখেন আমাদের এখানে শো করতেছে, দেখেন কি শো করতেছে, ভ্যালু 1 ভ্যালু 2, ঠিক আছে। ওকে ফাইন, আমরা এখন এখানে এটা দিয়ে দিই। আমাদের ভ্যালুটা কি দেখেন, আমরা এখানে ভ্যালু দিব, এই সম্পূর্ণটা থেকে ধরে আমরা এই পর্যন্ত ভ্যালুটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, দেখেন 10 আসতেছে, কিন্তু এখানে যখন আমরা ধরবো তখন দেখেন আমাদের এখানে দেখেন কাউন্ট শো করতেছে কত, 50, কিন্তু আমাদের এখানে শো করতেছে কত, অনলি 10। দ্যাট মিনস এই কাউন্টটা আমাদের এই যে লেখাগুলো আছে, টেক্সট আছে, কোনো কিছু কাউন্ট করে না, সে শুধুমাত্র কাউন্ট করছে দেখেন এই যে নাম্বারটা। এখানে আমরা একটা নাম্বার কমায় দিই, 10 আছে, দেখেন 9 হয়ে গেছে। আমরা একটা কমায় দিই, দেখেন 8 হয়ে গেছে, ঠিক আছে। আবার একটা 10 দিই, 9 হয়েছে। আবার একটা 10 দিই, দেখেন এখানে 10 হয়েছে। তো কাউন্ট শুধুমাত্র আমরা যেটা নাম্বার কাউন্ট করার ক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করব, ঠিক আছে। ওকে, আমরা চলেন এবার দেখি কাউন্ট কিভাবে ব্যবহার করে। এটা আমরা ইকুয়াল টু দিলাম, এখানে দিলাম কাউন্ট এ। কাউন্ট এ দিয়ে যখন দিয়ে আমরা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ানোর পরে এখানে কি শো করতেছে দেখেন, ভ্যালু 1 ভ্যালু 2, ঠিক আছে। তো এখানে দেখেন আমি এই যে ভ্যালুটা দিয়ে দিলাম। আমাদের ভ্যালুতে একটা, আমাদের যদি আরো অনেকগুলো টেবিল থাকতো ওই ক্ষেত্রে আমরা ভ্যালু 2 ইউজ করতাম, যেহেতু আমাদের নাই তাই এটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখানে দেখেন আমাদের কতটি শো করতেছে, 50। একদম এখান থেকে এই পর্যন্ত কয়টা আসছে আমাদের দেখছিলাম, এই দেখেন আমাদের শো করতেছে কয়টা, 50টা। হ্যাঁ, আমাদের কয়টা শো করতেছে দেখেন, এই যে 50টা। ওকে, তো আমরা কি বুঝলাম, কাউন্ট এ দিয়া আমরা নাম্বার এবং টেক্সট দুইটাই কাউন্ট করতে পারি। এটার ব্যবহার এতটুকুই। তারপরে দেখেন আমরা এখানে, আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, কাউন্ট এ যখন 50টা করছে, আমরা যখন এই যে কোনো সেল এমটি রাখবো তখন কিন্তু এটা কিন্তু কাউন্টে কিন্তু এটা নিবে না, ঠিক আছে। দেখেন আমরা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা সেল ব্ল্যাঙ্ক করছি, ও 5টা কাউন্ট করে নাই। তো এখান থেকে আমরা বুঝলাম যে কাউন্টটা কখনো এমটি সেলগুলা সে কাউন্ট করে না, ঠিক আছে। তো আমরা এটা আবার ফিল আপ করি। এখন আমরা দেখবো কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কটা কিভাবে কাজ করে দেখেন, এখানে দিলাম ইকুয়াল টু দিলাম কাউন্ট বিএলএ কাউন্ট ব্ল্যাঙ্ক, চলে আসছে। আমরা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে দেখেন আমাদের শুধুমাত্র কি কি সিলেক্ট করতে বলতেছে, রেঞ্জ। যে তুমি রেঞ্জ সিলেক্ট করো, আমি তোমাকে রেজাল্ট দেখাবো। তো আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। ওকে, এতটুকু রেঞ্জ আমরা এটা ওকে করে দিলাম। ওকে, দেখেন এখানে জিরো শো করতেছে, কারণ এখানে আমার কোনো ব্ল্যাঙ্ক নাই। তো এখানে যদি আমরা একটা ব্ল্যাঙ্ক করে দিই, দেখেন একটা ব্ল্যাঙ্ক করলাম, এক এক হইলো, দুইটা করলাম 2 হইলো, 3 হইলো, 4, আরেকটা করলাম 4 হইলো। দেখেন এখানে আমার 4টা ব্ল্যাঙ্ক, আর দেখেন কাউন্ট থেকে 4টা বাদ গেছে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে কিভাবে ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করা যায়। এরপরে আসেন আমরা কাউন্ট ইফ এর ব্যবহারটা দেখি। কাউন্ট ইফ এর ব্যবহার দেখার জন্য আমরা এখানে একটু স্পেস বানাই। আচ্ছা ঠিক আছে, কাউন্ট ইফ এর ব্যবহারটা দেখার জন্য আমরা কন্ডিশন ইউজ করব। হ্যাঁ, দুইভাবে দেখা যায়, কন্ডিশন ইউজ না করেও দেখা যায়। যদি আমরা এখানে জাস্ট লিখি কাউন্ট ইফ,
এটা দিলাম। এখানে কি শো করতেছে দেখেন, রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। রেঞ্জটা কোনটা? রেঞ্জ মনে করেন আমি দিয়ে দিলাম এই সম্পূর্ণটা, এটা আমাদের রেঞ্জ। আর আমার ক্রাইটেরিয়া হবে আমরা কি দেখতে যাচ্ছি এখানে, আমরা দেখতে যাচ্ছি কয়জন পাস করছে। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমরা দিব ইনভার্টেড কমা, PA পাস। আর কোনো টেক্সট যদি আমরা দেখতে চাই ওই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। দেখেন আমাদের 9টা কাউন্ট হয়েছে। তো এখানে আমরা পাস কয়টা আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন আমরা দেখব, দেখেন এই যে কাউন্ট 9, আর এখানে আমাদের কাউন্ট ইফি কয়টা শো করছে, 9টা। অথবা আমরা বুঝলাম এখানে পাস। আমরা যদি এখানে পাসের জায়গায় মনে করেন লিখে দেই, আমরা এ প্লাস দেখবো কয়টা পাইছি, এ প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কোথায় লিখতেছি দেখতেছেন তো, এই যে এখানে আমি লিখতেছি, এই যে এখানে আমি লিখলাম। হ্যাঁ, এই যে পাসের জায়গায় আমি এ প্লাস দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেখেন আমার এখানে শো করতেছে কয়টা, 4টা। এ প্লাস কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। এটা একটু হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখন আমরা কন্ডিশন ব্যবহার, CONDITI1 কন্ডিশন, এখানে যে কোনো কন্ডিশন হইতে পারে। আমি কন্ডিশন দিলাম, আর এখানে টোটাল কাউন্ট দিলাম। ঠিক আছে, এখানে আমরা কন্ডিশনটা লিখবো, এখানে আমরা কয়টা কাউন্ট হয় এটা দেখবো। তো আমরা এখানে কাউন্ট ইফটাকে কল করলাম। ইফটাকে কল করে আমি এই যে ফাংশনটা ব্যবহার করে দেখাই আপনার, তাহলে আরো ইজি হয়। রেঞ্জ, আমাদের রেঞ্জ কোনটা, আমাদের এইটা সম্পূর্ণ রেঞ্জ। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এইখানে এই যে কন্ডিশনের মধ্যে দেখেন, এই যে কন্ডিশনের এই সেলটাতে আমরা যা লিখবো ওই অনুযায়ী এখানে সে শো করবে। ঠিক আছে, ওকে করে দিলাম। দেখেন এখানে 0 দেখাচ্ছে, কারণ আমরা এখানে কিছু দেই নেই। এখানে যদি আমরা এখন পাস দেই, পাস দেখেন ওখানে 9টা শো করতেছে। এখানে যদি আমরা প্লাস দিই, দেখেন 4টা শো করতেছে। এখানে যদি আমরা বি দেই, কয়টা এ পাইছে, এ পাইছে কয়টা, 3টা, 1 2, এই যে 3। ঠিক আছে, এখানে যদি আমরা দেই অ্যাপল ব্রাঞ্চ আছে কয়টা, দেখেন 3টা আছে। রোজ আছে কয়টা, 4টা। বোর্ড বোর্ড ব্রাঞ্চ আছে কয়টা, 3টা। তোমরা বুঝতে পারলাম একটা কন্ডিশনের ব্যবহার করে কি হবে, আমরা কাউন্ট করব। তো কাউন্ট ইফ দিয়ে একটা কন্ডিশনে ব্যবহার করা যায়। আপনাদের যদি কখনো দরকার হয় যে একের অধিক কন্ডিশন ব্যবহার করবেন, ওই ক্ষেত্রে কাউন্ট ইফসটা ব্যবহার করতে হবে। কাউন্ট ইফস এর ব্যবহারটা করার জন্য আমরা যেটা করব, দেখেন আমরা দিয়ে দিলাম কন্ডিশন 1, কন্ডিশন 2, আর এখানে দিয়ে দিলাম আমরা টোটাল কাউন্ট। এখানে আমরা একটা কন্ডিশন দিব, এখানে আরেকটা কন্ডিশন দেবো, কাউন্টটা এখানে চলে আসবে। ওকে ফাইন, আসেন শুরু করা যাক। এখানে দেই, এখানে দিলাম আমি COUNT ইফস, ইফস দিয়ে ট্যাব দিলাম। তারপরে এই যে ফাংশনটা আমি ওপেন করব। হ্যাঁ, ফাংশনটা ওপেন করার পরে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হবে কোনটা, দেখেন আমরা চাচ্ছি অ্যাপল ব্রাঞ্চটা দেখতে, অ্যাপল ব্রাঞ্চ। হ্যাঁ, অ্যাপল ব্রাঞ্চের মধ্যে আমাদের ক্রাইটেরিয়াটা হবে এই কন্ডিশন 1। আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জটা 2, অ্যাপল ব্রাঞ্চের মধ্যে আমরা দেখতে যাচ্ছি গ্রেডটা দেখবো। ঠিক আছে, তো গ্রেডটা সিলেক্ট করলাম। আর ক্রাইটেরিয়া হবে হচ্ছে আমাদের এই যে দেখেন, এই যে ক্রাইটেরিয়া হবে যে কন্ডিশন 2টা দিয়ে দিলাম। আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 3টা নাই, তাই আমরা এটা দিলাম না। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ 3 আমরা নিতে পারি চাইলে। আরো যদি অনেক থাকে, এই যে দেখেন নিচের দিকে আরো অনেক আছে, যে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 4 5, যতগুলো আপনি নেবেন অতগুলো। আমি 2টা নিয়ে দেখাচ্ছি, আপনারা আরো বেশি নিলে নিতে পারবেন। এই যে দেখেন এখানে আমরা দিয়ে দিলাম বিয়ার রেঞ্জ, ব্রাঞ্চ দিব আর গ্রেড দিব। ঠিক আছে, আমরা ব্রাঞ্চ দিলাম অ্যাপল। অ্যাপলের মধ্যে এ প্লাস কয়টা পাইছে, দেখেন অ্যাপল ব্রাঞ্চের মধ্যে এ প্লাস পাইছে কয়টা, অনলি একটা। দেখেন অ্যাপল ব্রাঞ্চ এ প্লাস কয়টা, একটা। এখানে আমরা যদি রোজ দেই, রোজের মধ্যে এ প্লাস কয়টা আসছে, দেখেন 2টা। আমরা যদি এখানে বোর্ড দেই, বোর্ডের মধ্যে আসছে একটা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখানে আমরা বোটে দিলাম, আর এখানে ফেল করছে কয়টা, ফেল আছে। হ্যাঁ, এই যে ফেল আছে একটা। যদি আমরা ফেলটাকে যদি
ইয়ে করে দিই, দেখেন এখানে ফিল্ড আসছে কি 0। এখানে যদি আমরা, আচ্ছা আর কিছু দেখেন দরকার নাই আশা করি, এখান থেকে বুঝছেন কাউন্ট ইফস এর ব্যবহার হচ্ছে আমরা যদি একের অধিক কন্ডিশন ব্যবহার করে কোনো কিছু কাউন্ট করতে চাই, ওই ক্ষেত্রে কাউন্ট ইফসটা ব্যবহার করতে পারেন অবলীলায়। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আপনারা কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ সম্পর্কে সম্পূর্ণ একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি আপনি চান আপনার বন্ধুদের দেখালে তারা উপকৃত হবে, তাদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো বেশি বেশি পেতে চান তাহলে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।